Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Welcome to my channel Meghdut, where caterpillar turns into butterfly. Well, it's me Jinadar Khan, your facilitator. আচ্ছা, আজকে হচ্ছে আমার 5 নাম্বার ক্লাস। এখানে যেটা শেখাবো সেটা হচ্ছে টু এবং টু এর ব্যবহার, অর্থাৎ সিম্পল থেকে কিভাবে আমি এটাকে কম্পাউন্ড এবং কমপ্লেক্সে নিব। 2.2 এইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তার মানে এখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে। এবার চলে আসি, এটাকে যদি আমি এখানে কনভার্ট করতে চাই, দ্যাট মিন্স কম্পাউন্ডে কনভার্ট করতে চাই, এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন একটা আসবে, সেটা হচ্ছে অ্যান্ড, এবং সেই সাথে এই যে এটা মানে হচ্ছে আরও, এই আরও বোঝাতে ভ্যারি ইউজ হবে কম্পাউন্ড সেন্টেন্সে। সিমিলারলি কমপ্লেক্সে এই ভ্যারি, অর্থাৎ এই ভ্যারি বোঝাতে সো ব্যবহার করবো, যেমন আমরা বলি না সো গুড। ঠিক আছে, এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিব। আমার মনে হয় এক্সাম্পল দেখে নিলে আমাদের কোনো কনফিউশন থাকবে না। এখন আমরা চলে আসি এই যে সিম মানে সিম না, এই সিম মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আমি যখন তোমাদেরকে বলিনি, আমি কিন্তু ম্যাথস টিচার, অনেক সময় ভুলে যায়, লাইক আকাশ। এনিওয়েজ, দ্য সাম ইজ টু হার, এই কথাটা প্রায়ই শুনতাম তোমাদের মুখে। অঙ্কটা খুবই হার্ড যে আমি বুঝতে পারিনি, অর্থাৎ টু আন্ডারস্ট্যান্ড, মানে অঙ্কটা এত কঠিন যে আমি বুঝতে পারিনি। দ্য সাম ইজ টু হার্ড টু আন্ডারস্ট্যান্ড, এই টু আন্ডারস্ট্যান্ড দিয়ে আসলে বুঝাচ্ছে বুঝিয়েছি এটা না, বুঝতে পারিনি, মানে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝে গিয়েছে। এখন যদি আমি এটা কম্পাউন্ড করতে চাই, তখন এটা কি হবে? তখন এটা হবে দ্য সাম ইজ ভ্যারি, এই টুকে আমি রিপ্লেস করেছি ভ্যারি দিয়ে, তখন কি হয়ে যাবে? ভ্যারি হার্ড অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন, এই কোঅর্ডিনেটিং কনজাংশনটা লাগিয়ে দিব, তারপর লিখে দিব আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো, এটার মানেও হচ্ছে অঙ্কটা খুব হার্ড ছিল যে আমি বুঝতে পারিনি, এটার মানেও হচ্ছে অঙ্কটা খুব হার্ড ছিল যে আমি বুঝতে পারিনি। এখন কমপ্লেক্সে দেখো, দ্য সাম ইজ সো হার্ড, মানে ভ্যারিকে রিপ্লেস করেছি সো দিয়ে। দ্য সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যানট আন্ডারস্ট্যান্ড। তার মানে হচ্ছে যদি আমার এরকম সেন্টেন্স দেওয়া থাকে সিম্পলে, যে টু আছে, এটা মানেও হচ্ছে অনেক, এখানে ভ্যারি মানেও অনেক, সো মানেও অনেক বোঝাচ্ছে, তাহলে সিম্পলে আমি টু দিয়ে বুঝাবো, কম্পাউন্ডে আমি ভ্যারি দিয়ে বুঝাবো, এবং কমপ্লেক্সে সো দিয়ে বুঝাবো। আর এডিশনাল হিসাবে কম্পাউন্ডে অ্যান্ড থাকবে, কমপ্লেক্সে দ্যাট থাকবে। আরও কিছু এক্সাম্পল করলেই আমরা বুঝে যাব। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। এক্সাম্পলে কি বলেছে? এক্সাম্পলে বলেছে ঢাকা ইজ টু স্মল এ সিটি ফর সো মেনি পিপল টু লিভ ইন, মানে হচ্ছে ঢাকা খুবই ছোট একটা শহর অনেকগুলো মানুষ থাকার জন্য। তো এখানে আমরা পয়েন্ট আউট করে ফেললাম এই যে টু অ্যান্ড টু। তাহলে এটা কম্পাউন্ড কিভাবে করব? আমরা জানি এটা থাকলে কম্পাউন্ডের জন্য হবে ভ্যারি, তাহলে আমি লিখে ফেলি ঢাকা ইজ ভ্যারি স্মল আ সিটি, একটু লিখে ফেললাম। লিখে ফেলার পর যেটা করব, এই প্রিপোজিশনটা ফাইন্ড আউট করলাম, করার পর এখান থেকে আরেকটা সেন্টেন্স গঠন করব। তাহলে লিখব and so many people cannot live in it, এই যে ইটটা নিয়ে আসলাম, যেহেতু এটা সিটি, তো এটার জন্য আমার প্রোনাউন হিসেবে ইটি আনতে হবে। ঠিক আছে, এইবার চলে আসি কমপ্লেক্সে। কমপ্লেক্সের জন্য আমরা জানি এটা হয়ে যায় সো, তাহলে আমি লিখে ফেলি ঢাকা ইজ সো স্মল আ সিটি that
so many people cannot live in it. তার মানে আমরা তিনটা অ্যান্সার পেয়ে গিয়েছি। Dhaka is so small a city that so many people cannot live in it. আমি আরও কিছু এরকম এক্সাম্পল দিব এবং তোমাদেরকে এগুলোর অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। তখন আমি বুঝতে পারবো তোমরা কতটা বুঝেছো এবং কোথায় তোমাদের সমস্যা আছে। আচ্ছা, আমি যে রুলসটা করেছি ওটা কিন্তু আমার শিটের 1 নম্বর রুলস ছিল, সো আমি 1 আর 7 করিয়েছি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদেরকে যেই এক্সারসাইজটা দিচ্ছি সেটা হচ্ছে মিস্টার বুরুন্ডি একটা লোক, আমি যাকে একদমই দেখতে পাই না। মিস্টার বুরুন্ডি ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। মানেটাও বলে দিচ্ছি, মিস্টার বুরুন্ডি এতটাই ডিসঅনেস্ট যে সত্যি কথা বলতে পারে না। এই সেন্টেন্সটাকে তোমাদের কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে দেখাতে হবে কমেন্ট বক্সে। এবং আমি আরেকটা দিচ্ছি, দিহান ইজ টু হ্যাভি ফর মি টু লিফট। এই সেন্টেন্সটার তোমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে কমেন্ট বক্সে লিখে দিবে। আজকের মতো টাটা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন আমার সঙ্গেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো এবং মেঘদূতের সঙ্গে। তুই আসতেছিস, তোর হাসি দেখে আমি আসতেছি এবং মেঘদূতের সঙ্গেই থাকো। থাপ্পড় খাবি, তুই হাসিস কেন? তোর হাসি দেখলে দেখতে হবে, তুই আমার খাতা ছিঁড়া ফেলছিস। আল্লাহ আল্লাহ বিচার কর। আল্লাহ হাফেজ।